রোকেও থাকবো ইভাও থাকবো। দুইজন একসাথে কিভাবে থাকবে ভাইয়া আই কাবিলা নো, কাবিলা যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে কাবিলা ক্যারেক্টার কোনো ভার হইব না, আপনি বলেন। 2.5 বছরের লম্বা বিরতির পর দর্শক প্রিয় ব্যাচেলর পয়েন্ট নাটক নতুন সিজন শুরু হতে যাচ্ছে। ইতিমধ্যে এই ধারাবাহিকটির 5ম সিজনের প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে, যেখানে দেখা মিলেছে আগের সিজনের অভিনয় শিল্পী শিমুল শর্মা, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলমের। তবে নাটকে একটি ভূতের চরিত্রও রাখা হয়েছে, যদিও সেই চরিত্রের বিষয়ে এখনও কিছু পরিষ্কার করেননি নির্মাতা কাজল আরফিন অমি। এদিকে ব্যাচেলর পয়েন্ট নতুন সিজনের ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকটির কয়েকটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে নতুন সিজনে আলোচিত চরিত্র চাষি আলম, পাবেল, শিমুল শর্মা, মারজুক রাসেলদের কার কেমন ভূমিকা থাকবে সেটার বার্তা দেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় রোববার 18 মে বিকালে প্রকাশ করেছে কাবিলা ওরফে জিয়াউল হক পলাশ প্রমোশনাল ভিডিও, যেখানে নির্মাতা অমির কাছে এই অভিনেতা 2 জন প্রেমিকার আবদার করেছেন। ভিডিওতে দেখা যায় ব্যাচেলর পয়েন্ট নির্মাতা কাজল আরফিন অমিকে পলাশ বলছেন, দেশ বিদেশে গেলে দর্শকরা আমার কাছে রোকিয়ার কথা জানতে চায়, রোকিয়াকে দেখতে চায়, এমনকি বিদেশে মেয়েরা তাদের নাম রোকিয়া রেখেছেন। এই কারণে নতুন সিজনে রোকিয়াকে দর্শকদের সামনে আনার আবদার জানিয়ে কাবিলা বলেন, রোকেয়ার ক্যারেক্টারের ব্যাপার আমি ওকে ইনপুট দিতাম নি ভাইয়া। বল না। আমার কাছে যেটা মনে হইতেছে ভাইয়া, রোকেয়া বাংলাদেশি কোনো ক্যারেক্টার হইতো না ভাইয়া, হয় ভাই হলিউডে যেতে হবে নাহলে বলিউডে যেতে হবে। রোকিয়া বাংলাদেশি কোনো চরিত্র হবে না ভাইয়া, হয় হলিউডে যেতে হবে না হয়তো বলিউডে যেতে হবে। পলাশের এমন আবদারের উত্তরে অমি বলেন, হলিউডের কাউকে এই চরিত্র দিলে সে কিভাবে নোয়াখালী ভাষা কথা বলবে। জবাবে অভিনেতা বলেন, আমি আসি তো ভাইয়া, শিখিয়ে নিব, আপনি কি জন্য টেনশন করছেন ভাইয়া। এরপর অমি প্রশ্ন রাখেন, রোকিয়াকে আনলে এবার কি করব, 2টি চরিত্র কিভাবে থাকবে। উত্তরে কাবিলা বলেন, কাবিলার যদি 2টা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হয় কিভাবে। আমার রোকিয়া ইবা 2 জনকেই লাগবে, আপনি ডিরেক্টর, আপনি চাইলে সবই সম্ভব। এবার তো বাজেট বেশি, দরকার হইলে একটা ক্যারেক্টারের বেশি পেমেন্ট যাবে, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট, আমার 2 জনকেই লাগবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।